আমার শ্রোতাগুলো যেমন অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে অদ্যবধি যারা কথা বলেছেন, বিশেষ করে কিছুক্ষণ আগে আমার অভিভাবক তুল্য কাজতুল্লাহ আল্লাহ মাওলানা সেলিম জাহাঙ্গীর ভাই হৃদয় উজাড় করে কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক দান করুন। সেলিম জাহাঙ্গীর ভাইয়ের কথা বলার আগে আপনাদের সামনে হাজির হয়ে ধন্য করেছেন আমাদেরকে। কেশবপুরের গণমানুষের কাছে এক প্রিয় ইসলামিক ব্যক্তিত্ব, আমার মতো অগণিত অ্যাডভোকেট রোকনুজ্জামানের সরাসরি শিক্ষক, যিনি কেশবপুরের প্রত্যেকটি ঘরে যিনি মানুষ তৈরি করেছেন, সেই মানুষ গড়ার কারিগর, কেশবপুরের অসহায় মানুষের রাহবার আমাদের কান্ডারি প্রফেসর জনাব মুক্তার আলী স্যার। মহামহিম আল্লাহ তাআলা দরবারে স্যারের সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি। আপনাদের কাছে দোয়া চাই, যে মানুষটি ভালোবাসার কারণেই মূলত আপনাদের এখানে আসা। কেশবপুরের আর এক কৃতি সন্তান, কেশবপুরের ভবিষ্যৎ মনে করি আমরা যাদেরকে, অ্যাডভোকেট অজিউর রহমান তারেক ভাই, আল্লাহ তাআলা ভাইকে শেফা দান করুন। ঠান্ডা জনিত কারণে ভাই আমাদের মাঝে আজকে আসতে পারেনি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা অজিয়ার ভাইকে সুস্থতা দান করুন। যারা দাঁড়িয়ে আছেন, বসতে বললে রাগ করবেন? এই যে মাঝখানে দাঁড়িয়ে আছেন, বসলে কি কষ্ট হবে? এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যায় মানচিত্রের মধ্যে, একটু বসা যায় ভাই কিছু সময়ের জন্য? যদি কষ্ট না হয় কিছু সময়ের জন্য আমরা একটু ওখানে বসি। আসুন আমরা সুরে সুরে কথা মালাই সেই দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যে পথের দিশা হলো জান্নাত, যে পথের মঞ্জিল হলো জান্নাত। সুরে সুরে সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকল কথা এবং সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করছি, ভাই এই প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে। কেশবপুরের ঐতিহ্য, আমাদের ভালোবাসার ঠিকানা। এই জন্য অনুরোধ করবো, এই প্রোগ্রামটি রেকর্ডেড প্রোগ্রাম যেন সুন্দর দেখায়, সবাই যেন বোঝে যে না, প্রফেসর মুক্তার আলী স্যার মঞ্চে ছিলেন, সেই প্রোগ্রামটা অনেক সুশৃঙ্খল এবং সুন্দর ছিল। যদি এভাবে বলি যে ছোট্ট বাচ্চা যারা রয়েছে তাদেরকে একটু সামনে বসিয়ে দিতে, আর সাউন্ডের কাছে মোবাইল নিয়ে আমরা না দাঁড়াই, আর যারা জোরে জোরে আমার সাথে গজল গাইতে চায় তারা আমার ডাইনে ভাই এসে দাঁড়ালে হবে। আমি অনুরোধ করছি ভাই, আল্লাহ সহজ করুন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। প্রশংসা হবে কার? আরো আস্তে বলি কার? আরো আস্তে বলি কার? দুই হাত উঁচু করে বলি প্রশংসা হবে কার? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই হাতগুলোকে দ্বীন বিজয়ের জন্য কবুল করে নাও, এই জমিন ইসলামী আন্দোলনের জন্য এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর প্রশংসা করবে যারা, আওয়াজ দিয়ে বলবে তারা। মারহাবা বলতে পারবো? তাহলে আস্তে করে বলি মারহাবা। স্যার আপনার জনগণ বোঝে এটা আস্তে মারহাবা। জোরে মারহাবা বললে আল্লাহকে খুশি করার জন্য কত জোর হবে, হয়ে যাক মারহাবা। মাশাআল্লাহ। মঞ্চের বামে যারা আছেন, এই পাশে যারা আছেন, সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে মারহাবা বলবো যত জোরে, আজকের গজল কিন্তু ততক্ষণ হবে ইনশাআল্লাহ। মনটা খারাপ ছিল, আপনাদের উপস্থিতি ছিল কম, রাত হয়ে গেছে গভীর, কিন্তু স্যার হেসে হেসে এমন সুন্দর করে হেদায়েত দিয়ে দিয়েছে যে মনের কষ্ট সব ভুলে গেছে। আল্লাহ সহজ করুন। মারহাবা কত জোরে হবে, হয়ে যা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাই তো তোমায় ডাকি আমি
বাদশাহ আলম পানা তুমি। সুবহানাল্লাহ বলবো না? বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ভাসাতে পারে কে? ডুবাতে পারে কে? এই যদি হয় ইমানের আওয়াজ, এই যদি হয় জবান, সেই ভাসানোর মালিক, ডুবানোর মালিক, বাঁচানোর মালিক, মারার মালিক যে আল্লাহ তাআলা, বাকি জিন্দেগি দুনিয়ার সব পথ ভুলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই আল্লাহর দ্বীনের পথে চলতে রাজি আছি। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা। হায়রে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে, ভেবেছ কখন আসবে সমন ওই যে গহীন গড়ে, যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে ভুলেছি আমার রবের পথ, ভুলেছি কোরআনের পথ, মিছেছি জীবন ক্ষণস্থায়ী সেই পৃথিবীর কথাগুলো প্রথমেই সুরে সুরে তুলে ধরছি। আল্লাহ কবুল করুন ইবাদতের খাতায় এগুলো আল্লাহ লিখে রাখুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না, পাপ পুণ্যের হিসাব একদিন
করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটা জোরে মারহাবা। আমি তাদের বলবো না ভাই আপনারা বসেন, তবে আমি বিশ্বাস করি কোরআনের প্রতি যাদের মহব্বত, কোরআনের প্রতি যাদের ভালোবাসা, তারা চাইলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে পারে। আল্লাহ তাদের বসার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহর, এই জমিনে শাসন থাকবে কার? ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, আল্লাহর এই জমিনে আল্লাহর শাসন কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য নায়েবে রাসূল দেশের আলেমদের ডাকে, প্রফেসর মুক্তার আলীর মতো ন্যায়পরায়ণ মানুষদের ডাকে। যদি এই জমিনে দ্বীন কায়েমের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়, তার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভালোবাসে যারা, 2 হাত উঁচু করি তারা। আমার মাবুদের প্রেমিক যারা, 2 হাত উঁচু করি তারা। ইয়া রব, দুনিয়ার ক্যামেরা অনেক ছোট হতে পারে, তোমার আরশের বরকতময় ক্যামেরার লেন্স অনেক বেশি পাওয়ারফুল। এই হাতগুলোকে আল্লাহ তুমি ছবিতে ধারণ করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। আল্লাহকে ভালোবেসে গাইতে পারবো আল্লাহর শানে? আসতে না জোরে? স্যার তো অনেক সুন্দর সুন্দর কথা শুনিয়েছে, তাই না? ঈমান তো একটু হলেও বেড়েছে নাকি? বেড়েছে তো? স্যার তাহলে পরীক্ষাটা নিয়ে নেই। মাশাআল্লাহ, দেখি কত জোরে আপনারা গাইতে পারেন, ঈমান কতটা মজবুত হলো। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আল্লাহর ভালোবাসা ভারতের ওই কাঁটাতারে ঝুলে থাকবে, এটা আরো সে পৌঁছাবে না। আর একটু জোরে গাইলে কষ্ট হয়, আল্লাহ বুঝি বেজার হয় নাকি? বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছেন গভীরা রকুনুজ্জামানের গজল শোনার কথা ছিল, এসার পরে যারা শুনতে এসেছিল চলে গেছে, আমরা যারা আছি যাই বলুক না, কথা হবে না, এরকম। একটু জোরে গাই সবাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একটা বিষয় খেয়াল করেছেন, এই পাশ থেকে কোনো শব্দ হচ্ছে না। ডানপন্থী বামপন্থী যারা সবাই কার গোলাম? সামনে যারা পিছে যারা, ওরা কার গোলাম? তাহলে এই পাশ থেকে শব্দ আপনারা প্রত্যাশা করেন কিনা? যারা দাঁড়িয়ে আছে আওয়াজ দিয়ে গা কেটে আপনারা চান কিনা? নাকি পরীক্ষাটা ভিন্ন ভাবে নেব? যারা প্রথমে বসে আছেন তারা তাই গাইবে প্রথমে, এরপরে যারা দাঁড়িয়ে আছে ওরা কতটুকু ইমানদার দেখবো। রেডি? আগে বসাগুলো, তারপর দাঁড়ানো গুলো। সবাই পরীক্ষার্থী, সবাই বিচারক। দেখি বসাগুলো আওয়াজ জোরে হয়।
নাকি দাঁড়ানোগুলো জোরে হয়? প্রস্তুত? বসাগুলো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজ শোনার পরে দাঁড়ানোগুলো নাও থাকতে পারে। আছে? মাশাআল্লাহ, আছে কিনা বোঝা যাবে আওয়াজ শুনলে। ওই যে পেছনে দেখেন হাত ছেড়ে দিয়ে দাঁড়াচ্ছে। রেডি? শাবাশ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি উকিল মানুষ, বিচারক না হই। স্যার, কোনটা জোর বেশি হলো?